ওবায়দুল কাদের বলেছিল যে গণভবনে বঙ্গভবনে অক্সিজেন প্রবাহ বন্ধ করে দেওয়া হবে, ওই এক অপরাধে ওবায়দুল কাদের ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যথেষ্ট হবে। 2006 সালের 28শে অক্টোবর, যেদিন মূলত বাংলাদেশ পথ হারিয়েছিল, বাংলাদেশকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল 2006 সালের 28শে অক্টোবর, যেদিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে শুধু সাপের মতো পিটিয়ে মানুষই হত্যা করা হয় নাই, একটা মৃত মানুষের উপরে উঠে নৃত্য করার মতো ঘৃণ্য আচরণ করে গোটা পৃথিবীতে বাংলাদেশের মুখকে কালিমা লিপন করেছিল। সেই আওয়ামী লীগের উত্থান সেদিন ঘটেছিল, বাংলাদেশ পথ হারিয়েছিল। রাষ্ট্র সংস্কারের ভাবনা যদি শুরু করতে হয় তাহলে 2006 সালের 28শে অক্টোবর থেকে পথ হারানো এই বাংলাদেশকে সেখান থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমাদের ভাবনা শুরু করতে হবে। কারণ আপনাদের প্রত্যেকেরই ভালো মনে থাকার কথা, সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন 28 অক্টোবরের আগের রাতে আপনারা প্রত্যেকে লগি এবং বৈঠা নিয়ে আসবেন এবং এই ক্ষমতা হস্তান্তরের সাধারণ স্বাভাবিক যে প্রক্রিয়া, সেই সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য লগি বৈঠা নিয়ে আসার যে নির্দেশের ভিডিও কি এখনো পাওয়া যায় না? আমি আপনাদের কাছে জানতে চাই, শেখ হাসিনা মাঝে মধ্যে তিরস্কার করে দেশের জনগণকে উপহাস করে বলতেন, আমাকে ক্ষমতা ছাড়তে হবে, আমার অপরাধ কি? এদেশের মানুষ তখন হাসবে না কাঁদবে এটা বুঝতে পারত না। আমি আজকে আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা, শেখ হাসিনার আর কোনো বিচারের ইস্যুর দরকার নাই, শুধু একটা ইস্যু যদি সামনে রাখা হয়, 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত। আপনাদের আরো মনে থাকার কথা, আজকের ওবায়দুল কাদের সাহেবরা কোথায় আছেন আমরা জানি না। বর্তমান গোয়েন্দা সংস্থা, আমি তাদেরকে ধন্যবাদও জানাই, আবার একই সাথে আহ্বানও জানাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করছেন। একসময় স্বামী স্ত্রী এবং সন্তানরা ঘরে বসে খাবার খেতে বসলে আপনারা এই স্বামী সন্তান এবং স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে এসে বলতেন বর্তমান তৎকালীন শেখ হাসিনা খুনি সরকারের বিরুদ্ধে নাশকতার গোপন বৈঠকটা তার গ্রেপ্তার করা হয়েছে, 1 জগ পানি পাওয়া গেছে এবং 1 প্লেট ভাত পাওয়া গেছে, সাথে কোরআন এবং হাদিসের কিছু বই পাওয়ার অপরাধে তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের অপরাধে ওই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই গোয়েন্দা সংস্থার লোকেরাই এখনো বাংলাদেশে আছেন, ওবায়দুল কাদেরের মতো লোক, যেই ওবায়দুল কাদের বলেছিল যে গণভবনে বঙ্গভবনে অক্সিজেন প্রবাহ বন্ধ করে দেওয়া হবে, ওই এক অপরাধে ওবায়দুল কাদেরের ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যথেষ্ট হবে।